আজকে নিয়ে চলে এলাম ডিমের নতুনত্ব রেসিপি। মাত্র দুটো ডিম দিয়ে কিন্তু অনেকজনের রান্নায় কিন্তু হয়ে যায় এই রেসিপিটি। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। প্রথমে দুটি ডিমকে একটি বাটির মধ্যে ফাটিয়ে নেব। হয়ে গেলে তাতে আগের থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 2 চামচ বেসন আর কুচি করে কেটে রাখা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। আমি যেরকমভাবে গুলে নিয়েছি এইভাবে কিন্তু গুলে নেবেন, বেশি থিকনেস যেন না হয়। এরপর একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে ডিমের গোলাগুলো বড়ার শেপ একে একে দিয়ে নেব। তবে মনে রাখবেন এখানে বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি একদম লোতে রাখবেন, না হলে কিন্তু বাইরেটা ভাজা হবে, ভেতর কিন্তু কাঁচা থেকে যাবে। খুন্তির সাহায্যে এইভাবে একটু আলাদা আলাদা করে দিলাম যাতে একে অপরের সাথে লেগে না থাকে। এই বড়াগুলো ভাজতেই যা সময় লাগে, রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং খুব কম সময় কিন্তু রান্না করা হয়ে যায়। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, একে একে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। এরপর ওই তেলে বাকি ব্যাটারগুলো ঠিক একই প্রসেসেই সেমভাবে ভেজে তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো সোনালি রং করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো আগের থেকে ঝিরি করে কেটে রাখা আলু দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এরপর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর অল্প একটু জল দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেবো যাতে আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু রান্নার আলুগুলো 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে নেওয়া বড়াগুলো। বড়াগুলো দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। এমনি দেখতেই পাচ্ছেন ঝোলগুলো শুষে নিয়ে বড়াগুলো কতটা ফুলে উঠেছে। এখানে কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের জন্য। তবে নামানোর আগে ওপর থেকে ঝালের জন্য দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে আলতো হাতে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই ডিমের সুস্বাদু রেসিপিটি। হাতে কম সময় থাকলে কিন্তু অনেকজনের জন্যই কম উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটি রেডি করা হয়ে যায়। রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয়। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। আজকের মতন টাটা।